মামা একটা কথা শুনেছো? কি কথা রে? আরে শুভর বউ না কাল রাতে পালিয়ে গেছে কার সঙ্গে। আরে এখনো জানি না যে কার সঙ্গে পালিয়ে গেছে, কিন্তু তোমরা কাউকে বলবে না, নাহলে সব দোষ আমাদের উপর চলে আসবে। আমাদের কোনো খেদে কাজ নেই নাকি যে লোকের কথা গিয়ে বলতে যাবো? আমাদের বাবা এরকম স্বভাব নেই এর কথা গিয়ে তার কাছে বলবো। হো হো ঠিক আছে। আরে মা, আমি তো আগের থেকেই জানতাম শুভর বউ পালিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তোমার মাসিকে একবার ফোন লাগাতো, আমি একটু বলি। না না, আমি ফোন টোন করতে পারবো না। তোমার ছেলে বললো যে কাউকে জানাতে না, জানালেই সব দোষ আমাদের উপর চলে আসবে। আরে না বললে তো আমার পেটটা গুড়গুড় করছে। আরে মা, আমার পেটেও না গুড়গুড় শুরু হয়ে গেছে। 4টে ইনো খেয়েছি, তারপরেও শান্তি হচ্ছে না। আরে আমি বলছি কাউকে বলে দিলে আমাদের পেট ঠিক হয়ে যাবে। হায় হায় রে, আমি তো মরে যাবো রে, আর তো আমি বাঁচবো না রে, আমার পেট তো কেমন কেমন হচ্ছে রে, মনে হয় আর আমি বাঁচবো না রে। মা, আমি তো বলছি তুমি একটু মাসিকে বলে দাও, আমি আমার মাকে একটু বলে দিই, দিলে আমাদের পেট ঠিক হয়ে যাবে। আরে একটু দে, আমার পেট শান্তি হবে না রে। আরে কি হলো? সকালে যে তুমি শুভর কথা বলে গেছিলে, সেটা কাউকে বলতে পারছি না বলে আমার পেটে গ্যাস হয়ে বমি হচ্ছে। আর মায়ের কি হয়েছে জানো? মায়ের তো গ্যাস মাথায় উঠে গিয়ে 104 জ্বর চলে এসছে। মরে গেলাম গো, ও মা। হো ঠিক আছে, যাও জলদি গিয়ে যাকে বলার বলে দাও। হোক ঠিক আছে। মামা, মাসিকে ফোন লাগিয়ে দিচ্ছে, জলদি কথা বলে নাও। হ্যালো। মামা, আমাদের পাড়ায় যে শুভ ছিল না, তার বউ পালিয়ে গেছে জানো? আরে কার সঙ্গে পালিয়ে গেছে আমি জানবো কি করে? শুনেছি যে সে পালিয়ে গেছে।